কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে মস্কোর সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরু করতে চায় ওয়াশিংটন। সে লক্ষ্যে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সে লক্ষ্যে যেসব নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব তার একটি তালিকা তৈরি করতে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে এমন উদ্যোগের বিপরীতে মস্কোর থেকে কী চাইতে পারে ওয়াশিংটন তা এখন স্পষ্ট নয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। এর আগে 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। দর্শক, এই মুহূর্তে মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে আমাদের সাথে কথা বলতে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাই। প্রথম হচ্ছে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো শিথিল, কোন কোন খাতে নিষেধাজ্ঞাগুলো শিথিল হওয়ার সম্ভাবনা বেশি, এতে রাশিয়ার কি লাভ হবে, এটা একটি বিষয়। আরেকটি বিষয়, ইউক্রেনের যে মস্কো প্রীতি যেটা ওয়াশিংটনে, সেটার ক্ষেত্রে ইউক্রেন কি ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যেটা জানতে পারলাম যে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বলা হয়েছে যে কি কি ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় সেটা একটি তালিকা তৈরি করতে। তবে যেটা প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে শান্তি আলোচনাটি শুরু হতে যাচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা আলোচনায় অংশগ্রহণ করবে তারা উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে একপক্ষেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, তাদের বিরুদ্ধে নানাবিধ ভ্রমণ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। তো আলোচনা শুরুর প্রথম শর্ত হিসাবে এই যেই রাশিয়ার যে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন গুলো রয়েছে, সেটি হচ্ছে সর্বপ্রথমে হয়তো বা স্যাংশন গুলো শিথিল করা হতে পারে, সেটি বলা যাচ্ছে। আরেকটি বিষয় যেটা হচ্ছে রাশিয়া যেটা চাচ্ছে যে রাশিয়ার যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, যেমন রাশিয়ার যে ব্যাংকিং নেটওয়ার্ক সুইফট থেকে বিচ্ছিন্ন সে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেটির জন্য রাশিয়ার যে রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভে কিন্তু রাশিয়ার কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত নেই। তো সেখানে ট্রিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে রাশিয়ার, যেটি ব্যবহার করতে পারছে না। এবং সারা বিশ্বের সাথে যে অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম যে সুইফট, সেটিরও নিষেধাজ্ঞার আওতা রয়েছে। সো এটি তারা আগে সর্বপ্রথম চাইবে যে এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য। আর আরো আরো যেটি বলা হচ্ছে, আজকে এই ক্রেমলিনের যে মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছিলেন যে এই তার পক্ষ থেকেও বলা হয়েছে যে ব্যক্তিগত যে রাশিয়ার উচ্চপদস্থ যে কর্মকর্তাগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে এবং অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি প্রত্যাহারের একটা পদক্ষেপ ছাড়া শান্তি আলোচনায় অংশগ্রহণ সম্ভব নয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আরো যে বিষয়গুলো রয়েছে, যেমন রাশিয়ার অর্থনীতিতে রাশিয়ার যে বিভিন্ন যে সেক্টর গুলো রয়েছে, যেমন পোশাক শিল্প, তাদের যে অটোমোবাইল শিল্প, এই শিল্পগুলোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক কোনো ব্র্যান্ড কিন্তু সরাসরি এখানে রাশিয়ার সাথে তাদের যে ব্যবসা স্থগিত করেছে। তো যার কারণে যেটি রাশিয়ার অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব ছিল, এখনো বিদ্যমান রয়েছে, সেটির উপর সেটার একটা ভালো রাশিয়া লাভবান হতে পারে যে এই স্যাংশন গুলো যদি শিথিল করা হয়। যেমন রাশিয়াতে ইউরোপিয়ান যে গাড়িগুলো ব্র্যান্ড গুলো রয়েছে, তারা এখানে তাদের ব্যবসা বন্ধ। যে পোশাক শিল্পে যে ব্র্যান্ড গুলো রয়েছে, তাদের এখানে ব্যবসা বন্ধ রয়েছে। তারা যদি আবার ফিরে আসে, সেক্ষেত্রে রাশিয়ার অর্থনীতিতে এটি আশানুরূপ প্রভাব পড়বে। আর আরেকটি যেটা বিষয়, ইউক্রেনের সাথে যে সম্পর্কের অবনতি ঘটছে, সেটি যুদ্ধটা কিন্তু শুরু রাশিয়ার ইউক্রেন কিন্তু মার্কিন সহায়তার উপর নির্ভর করে যুদ্ধটা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে যেই গতকালকে যেটি যাদের যে সহায়তা স্থগিতের একটা ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এই যুদ্ধটি চালিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে। পাশাপাশি যদিও তারা ইউরোপীয় নেতারা ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং তাদেরকে বিভিন্ন অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, সেটি আবার রাশিয়ার যে সম্পদগুলো তারা বাজেয়াপ্ত করেছে, সেটি সেটি থেকে তারা এই ইউক্রেনে সহায়তাটি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তো এখন যেটি হচ্ছে যে দিমিত্রি পেসকভ, যিনি ক্রেমলিনের মুখপাত্র, তিনি বলেছিলেন যে তারা আজকে যিনি বলেছিলেন যে ইউএস এর পক্ষ থেকে তারা এখন অফিসিয়ালি কোনো স্যাংশন শিথিলের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পাননি, যেটা তারাও বলেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। সেটার উপর ভিত্তি করে তিনি বিবৃতি দিয়েছেন যে এই মূলত প্রথম তাদের থাকবে যে উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছে। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশিয়া থেকে মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে আমাদের সাথে কথা বলছিলেন সহকর্মী তারেক মাহমুদ। এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি, সাথে থাকুন।